প্রত্যেকটা মাউন্টেন্স দে আর গ্রোয়িং। সো একবার ক্যালকুলেট করলে কাজ হয় না, এটা কিছুদিন পর পর ক্যালকুলেট করা লাগে। এসে পড়ছি গরুকশেপ এভারেস্ট বেস ক্যাম্পে। যদি আপনারা যান, দিস ইজ দ্য লাস্ট প্লেস টু স্টে। এরপর আর থাকার জায়গা নেই। এভারেস্ট বেস ক্যাম্প অ্যান্ড দিস ইজ কালাপাথর এদিকে। এখান থেকে যদি আমি পড়ি পিছলায়, এখান থেকে পুরোটা নিচে যাবো না, বাট এখানে কোথাও আটকে যাবে, বাট হাত পা ভাঙবে। ফাইনালি মেড ইট গাইজ, এভারেস্ট বেস ক্যাম্প। আমি আসছিলাম কারণ I will see the Everest. See this one, the black one. This is Mount Everest, guys. Hey, good morning, good people. Welcome to this new vlog. Lobuche ছেড়ে এভারেস্ট বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। Lobuche is not a village, এটা more of a commercial place. Just কয়েকটা হোটেলস আছে এখানে, লজেস I mean. I paid 3,029.50 exactly আমার পার্টের। কালকে রাত থেকে থাকা খাওয়া অ্যান্ড অল। ইটস এক্সপেন্সিভ। যত উপরে যাবেন খাবার ইজ প্রিটি মাচ সিমিলার, এই জন্য আমি আর খাবার দেখাচ্ছি না, বাট কস্ট বেড়ে যাবে, ডাবল ট্রিপল হয়ে যাবে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। একটা সাজেশন দিব আপনাদের, যদি আপনারা ডাল ভাত অ্যান্ড পটেটো, ফ্রাইড পটেটোস খেয়ে টায়ার্ড হয়ে যান, ইউ ক্যান ট্রাইড হ্যাশ ব্রাউন পটেটোস উইথ এগস অন টপ। আমি এটা লাস্ট 2 দিন ধরে খাচ্ছি। একটু নাইস নিউ একটা অপশান পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ ডাল ভাত খেতে খেতে আমি একদম শেষ। যাই হোক, গোয়িং টু এভারেস্ট বেস ক্যাম্প, সো ইটস গোনা বি এ ফান ডে গাইজ। সো সাথেই থাকেন। Look at these views. So এই ভিউ দেখতে দেখতে আমি বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। একটু আগে পিরামিড শেপটের যে বিল্ডিংটা দেখছেন, দ্যাটস আ রিসার্চ সেন্টার। ওইটা দিয়ে আপনার এভারেস্ট অ্যান্ড এভারেস্টের আশেপাশে যত মাউন্টেন্স আছে লাইক দিস, এগুলোর হাইট একদম এক্স্যাক্টলি ক্যালকুলেট করা হয়। মানে আপনারা বলতে পারেন যে একবার ক্যালকুলেট করলেই তো কাজ শেষ, বাট প্রত্যেকটা মাউন্টেন্স দে আর গ্রোয়িং। সো একবার ক্যালকুলেট করলে কাজ হয় না, এটা কিছুদিন পর পর ক্যালকুলেট করা লাগে। লাইক ফিউ মিটার্স, 100 মিটার্স, 50 মিটার্স, 20 মিটার্স করে প্রত্যেকটা মাউন্টেন্স আর গ্রোয়িং। সো এটাই হলো ওই রিসার্চ সেন্টারের কাজ। হাঁটতেছি এজন্য হাঁপাচ্ছি। অ্যান্ড স্কিন প্রোটেকশন ক্রিম, সান প্রোটেকশন ক্রিম নিয়ে আসবেন, স্কিন ঢেকে রাখবেন। আমার অবস্থা দেখেন, একদম চামড়া তামা হয়ে গেছে, একদম বার্নড হয়ে আমি শেষ। বাট দ্যাটস অলসো দ্য ফান। অ্যান্ড কয়েক সেকেন্ড পর পরই একটা করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে লাইক দিস। অ্যান্ড ইফ ইউ গাইজ আর রিচ এনাফ, আপনারা ডিরেক্টলি হেলিকপ্টারে এসে এভারেস্ট বেস ক্যাম্প থেকে আবার একদিনেই ফিরে যেতে পারেন। একবারে টোকিও সব কিছু ঘুরে ওরা নিয়ে যায়। আই গেস বাঙালিদের জন্য এটা হলো $4,000 পার পারসন, বাট আই এম নট শিওর। আমার কাছে এত টাকা নেই এটা দিয়ে পে করে আসার। প্লাস ওইটার মজাও আলাদা, ট্রেকিংয়ের মজা তো আলাদাই। সো ওই দিক থেকে আমরা আসছি, লাবুচে ইজ কাইন্ড অফ দেয়ার। ওই দিক থেকে গেলে আরও 1 ঘন্টা গেলে। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ গাইস। ওলা Labuche Pass goes from here, and we will go here, Everest Base Camp.
এসে পড়ছি গরুক শেপ। এভারেস্ট বেস ক্যাম্পে যদি আপনারা যান, দিস ইজ দ্য লাস্ট প্লেস টু স্টে। এরপর আর থাকার জায়গা নেই। এরপর আপনারা জাস্ট যাবেন, এখান থেকে 1 ঘন্টার মতো লাগে। এখান থেকে কিন্তু এভারেস্ট দেখা যায় না, বাট লুক অ্যাট দিস ভিউ গাইজ। উইল স্টে হিয়ার টুনাইট। এক্স্যাক্ট এটার অ্যালটিটিউড কত আমি শিওর না, বাট এখানে অনেকে যারা থাকে ম্যাক্সিমাম মানুষেরই আপনার ঘুমাতে পারে না রাতে, মাথা ব্যথা করে, অ্যালটিটিউড সিকনেসের যতগুলো সাইন আছে ওই সাইনগুলো হয়, খাইতে পারে না, বমি আসে। সো লেটস সি। যদিও আজকেই আমরা এভারেস্ট বেস ক্যাম্পে যাব, সো এখানে থাকা ম্যান্ডেটরি না, বাট উই উইল পুশ আওয়ার সেলফ। অ্যান্ড হোপফুলি, যেহেতু গতকালকে পাস করে আসছি, 5600 মিটার ছিলাম, অ্যান্ড লবুচেতে প্রায় 5000 সামথিং মিটারসে কালকে ঘুমাইছি, অ্যান্ড ফ্রেশ ঘুম দিছি, কোনো প্রবলেম হয় নাই। সো উই আর গেসিং যে আমাদের কোনো প্রবলেম হবে না। হোপফুলি আমরা ওয়েল অ্যাক্লামেটাইজড। সো দেখা যাক কী অবস্থা হয়। এখন মেবি আমরা একটা রুম নিব, ব্যাগ ট্যাগ সব কিছু রাখবো, অ্যান্ড দেন উই উইল গো টু দ্য এভারেস্ট বেস ক্যাম্প। দেন এসে এখানেই রাতে চিল করবো, অ্যান্ড কালকে সকালে যাব কালাপাত্থারের দিকে। আই সি দোজ গাইজ, আমার টিমমেটস। গোরক্ষায় এটার হাইট হলো 5180 মিটার। সো দিস ইজ দ্য রুম, 2 beds, 1000 বাট শেয়ার্ড বাই 2। এখন আমরা হালকা পাতলা নাস্তা করে লাঞ্চ করবো নাকি শিওর না, বাট হালকা পাতলা খেয়ে বের হয়ে যাবো ইবিসি এর জন্য। কজ এখান থেকে আবার বলতেছে যে রিটার্ন নাকি প্রায় 4-5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত লেগে যাবে। আমি তো জানতাম যে যাইতে 1-1.5 ঘন্টা লাগে, সো আসতে 1-1.5 ঘন্টা, সো 3-3.5 ঘন্টা হয়ে যাবে। যদি এখন 5-6 ঘন্টা লাগে, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম ইন হ্যান্ড। দেখা যাক কী অবস্থা হয়। এভারেস্ট বেস ক্যাম্প, অ্যান্ড দিস ইজ কালাপাত্থার এদিকে। সো হালকা পাতলা নাস্তা করছি, খালি করে যাচ্ছি এখন এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। দেখি কতক্ষণ লাগে। ও ম্যান, ভিউ এখানেই যা ভালো লাগতেছে, কিন্তু এখান থেকে এভারেস্ট দেখা যায় না। ওইটার জন্য কালাপাত্থারের ওইদিকে যাওয়া লাগবে। ইভেন এভারেস্ট বেস ক্যাম্প থেকেও নাকি এভারেস্ট দেখা যায় না। সো হোয়াট এভার, যাই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন, হেভি লাগেজ রেখে দিছি, সো হোপফুলি এই ছোটো টাইনি ব্যাগটা দিয়ে জলদি জলদি হেঁটে যেতে পারবো। কতক্ষণ লাগে আই উইল লেট ইউ নো। So guys, there's the Everest base camp. Base camp এর দেখা পাইলাম, and this is the view around me right now. ওই দিক থেকে আসছি, গরুক শেপ ওই দিকে। Look at this glaciers. এখানে একটা, এখানে একটা, ওইখানে tiny bit, and look at this, so huge. Oh man, এখানে তো আরো কতগুলো আছে হিসাব নাই। So see, my group is going from there, so এখন ওই দিক থেকে যে will be here. Oh man, এখান থেকে যদি আমি পড়ি পিছলায়, এখান থেকে পুরোটা নিচে যাব না, বাট এখানে কোথাও আটকে যাবে, বাট হাত পা ভাঙবে। Now you can see clearly guys, all these orange tents, Everest base camp. Look at that glacier, yak attack. ये नीचे गिर जाएगा तो कहाँ जाऊँ? धक्का मारेगा तो नीचे गिर जाएगा ना। तो कहाँ जाऊँ मैं? इधर साइड में रहना चाहिए तेरे को। अच्छा अच्छा, आप साइड में रहना। See more yak attacks. Look at that glacier guys, man. আমি ওইখানে যাবো, যাচ্ছি, দূর থেকে দেখে যা লাগতেছে। ইভেন এখানেও একটা সিরিয়াস গ্লেশিয়ার আছে। Finally made it guys, Everest base camp, 5364 meters.
উলা সেই ছবি তোলার জন্য কি বিশাল একটা লাইন। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। চলেন এই গ্লেশিয়ারগুলো দেখি। হুফ ম্যান, কান্ট বিলিভ ফাইনালি আই হ্যাভ মেড ইট। দুনিয়ার সবচেয়ে বড় উঁচা পাহাড়ের বেস ক্যাম্পে আছি অলরেডি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিস ভিউ ম্যান, they are building something there, I don't know what, but look at these glaciers. এখান থেকে কিন্তু আপনার এভারেস্ট দেখা যায় না, আমি অলরেডি আগে বলছি, রিপিট করলাম। দিস ইজ জাস্ট দ্য বেস ক্যাম্প টু গো দেয়ার। কালকে কালাপাত্থারে যাব। কালাপাত্থার ইজ দ্য ভিউ পয়েন্ট, ওইখান থেকে এভারেস্ট দেখা যায়। এখানে এসে যারা সামিটে আসে, এভারেস্টে যাবে সামিটে, তারা এখানে টেন্ট করে থাকে। ওই পাশে আরও অনেক দেখতে পাচ্ছেন, সি সব হলো এভারেস্ট বেস ক্যাম্প সামিটের জন্য আসছে, এই জন্য এখানে থাকতেছে। এখান থেকে বেস ক্যাম্প 2 আছে, আরেকটা সামিট পয়েন্ট, দেন দ্য ফাইনাল একদম পিক এভারেস্টের। বাতাস প্রচুর ঠান্ডা। আমি বারবার এই গ্লেশিয়ারগুলোর দিকে দেখতেছি। লুক এট দেম, উলা। Hey morning guys, ইবিসিতে আমার ব্যাটারি ডেড হয়ে গেছিলো, বাট লাকিলি আমার যেগুলো শট নেয়ার আমি নিয়ে নিয়েছিলাম, আপনাদের এভারেস্ট বেস ক্যাম্পটা দেখাইতে পারছি, তারপরই ব্যাটারি ডেড হয়েছে। সো এভারেস্ট বেস ক্যাম্প হলো এদিক থেকে গেলে ওই সাইডে, বেশিক্ষণ না, আপনাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। রাস্তা নর্মালি 1 ঘন্টারই আস্তে আস্তে গেলেও, বাট রাস্তা অনেক ইয়াক ট্রাফিক থাকবে, প্লাস মানুষের অনেক লাইন থাকে, চিপা সরু রাস্তা তো। সো 1.5 ঘন্টা ধরে রাখেন ইচ ওয়ে। সো 3 ঘন্টা যাতায়াত শেষ, অ্যান্ড ইউ স্পেন্ড 1 more hour দেয়ার, সো 4 ঘন্টা। এখন আমি আমার কালাপাত্থারের দিকে যাচ্ছি। সো এইখানে একটা হেলিপ্যাড, যেখানে আপনার হেলিকপ্টার এখন যাবে, ছাড়ে দেবে। এটা হলো আমার হোটেল যেখানে আমি ছিলাম, হোটেল বলেন বা লজ বলেন, যাই বলেন। সো এখন বাজে 7:30টার মতো, অ্যান্ড আই এম অন মাই ওয়ে টু কালাপাত্থর, যেটা ওই দিকে। আমি শুনলাম যে কালাপাত্থরের একদম টপ রুটে নাকি আপনার ক্র্যাম্পন্সের দরকার হতে পারে, আমি যদিও আনি নাই। আমার ব্যাগ ট্যাগ সব রুমে রেখে আসছি, জাস্ট আমার ছোটো ব্যাগ যেখানে পানি অ্যান্ড কিছু চকলেটস মকলেস আছে, এগুলো নিয়ে যাচ্ছি উপরে। দেখি কতক্ষণ লাগে। হোপফুলি আপনাদেরকে এই এক ভিডিওতে ইবিসি অ্যান্ড কালাপাত্থর দুইটার সব দেখাইতে পারবো। সো গাইজ, কালাপাত্থর ভিউ পয়েন্টের পিকের একদম কাছাকাছি আছে, যদিও পিকে নাই। ইফ ইউ গাইজ ক্যান সি, দিস ইজ দ্য পিক, বাট ওইখানে আমি যেতেও পারতেছি না, বিকজ লুক অ্যাট অল দিস। এই পর্যন্ত কোনো মতো আসতে পারছি, বিকজ এখানে সি একটু হালকা হালকা মাটির রাস্তা আছে, প্লাস পাথর, আপনার কি বলে, বরফ পাড়ায় আসছি। বাট এইখানে দেখেন আর কোনো অপশানই নাই। আমি আমার ক্র্যাম্পন্স আনি নাই, সো ওইখানে যাওয়া মানে কতবার যে পিছলায় পড়বো, হুদাই নিজেকে ব্যথা দিয়ে কোনো লাভ নাই, ইনজুরি হবে খালি খালি। আর যে কারণে আমি এখানে আসতেছিলাম ওই কারণটা ফুলফিল। সো এই জন্য আমার উপরে না যাওয়ার কোনো আফসোসও নাই, বিকজ আমি এই জন্য এই ট্রিপে আসি নাই যে আমি কালাপাত্থর ভিউ পয়েন্টের পিকে যাব। আমি আসছিলাম কারণ আই উইল সি দ্য এভারেস্ট। সি দিস ওয়ান, দ্য ব্ল্যাক ওয়ান, দিস ইজ মাউন্ট এভারেস্ট গাইস। মাউন্ট এভারেস্টের এই পাশের পার্টটা হলো এটা। সি এই পাশ থেকে দেখলে আপনারা মনে করতে পারেন যে এইটার পিক তো বেশি আপনার বেশি লাগতেছে, এটা হলো লৎসে, বাট এটা কিন্তু মাউন্ট এভারেস্ট থেকে 1000 মিটার ছোট। 1000 মিটার, দুই একটা কথা না, বাট এইখানের অ্যাঙ্গেলটা এমন পড়ছে যে এটাকে বড় লাগতেছে। বাট সি গাইস, লুক সো ইনক্রেডিবল, না? মাউন্ট এভারেস্ট জাস্ট চোখের সামনে। Oh man. সো গাইস, মাউন্ট এভারেস্টকে সামনে রেখে কালাপাত্থর ভিউ পয়েন্ট থেকে আলবিদা। যদিও আমি পিক থেকে প্রায়
100 সামথিং লাইক 150 মিটারের মতো আমি নিচে আছি। সো পিক ইজ লাইক 5,500 মিটার, আমি লাইক 5,400 মিটারের দিকে বসে আছি একা একা। দেখেন আশেপাশে কেউ নাই। সো জাস্ট এনজয়িং দিস ভিউ টোটালি অ্যালোন। অ্যান্ড ডু নট আন্ডারস্টিমেট দিস হাই অ্যালটিটিউড সান। আমার অবস্থা দেখেন, আমার নাক পুরায় ফেলছে, এই জন্য আমি বারবার ঢেকে রাখতেছি। মানে একদম সান প্রোটেকশন ক্রিম তো ইউজ করবেনই, অ্যান্ড লাইক প্রোটেক্ট ইউর স্কিন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বাতাস কিন্তু অনেক ঠান্ডা, আমার হাত পুরো জমে গেছে। মানে আমি জাস্ট এই ভিডিও করার জন্য আমার হাতের গ্লাভসটা খুলছে, আমি এখনই পরে ফেলবো, সিরিয়াস ঠান্ডা। সো আলবিদা গাইজ, এইটাকে সামনে রেখে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আমার চোখের সামনে রেখে কিছুক্ষণ এখানে বসে চিল করব আপনাদের থেকে বিদায় নিয়ে। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইজ। এখন তো জাস্ট নিচে নামবো, নিচে নেমে চেক আউট করবো, দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড পরের কি প্ল্যান না প্ল্যান, দ্যাটস অল ইন দ্য নেক্সট ওয়ান, ইন দ্য নেক্সট ভিডিও গাইজ। আশা করছি এই ভিডিওটা ভালো লাগছে গাইজ। ফাইনালি আই ফিল লাইক এই ট্রিপটা সার্থক হয়েছে। এভারেস্ট বেস ক্যাম্পেও গেলাম, অ্যান্ড চোখের সামনে তো এখন নিজেই এভারেস্টকে দেখতেই পাইতেছি। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই।